মার্কিন ডলারের বিপরীতে অব্যাহত রয়েছে ভারতীয় রুপির পতন। মূলত ডলারের চাহিদা ও শক্তিশালী অবস্থানের কারণে এমন চিত্র দেখা যাচ্ছে। ডলারের বিপরীতে লেনদেন শেষ হয় ৮৫.২৬২৫ রুপিতে। এর আগের সেশনের মূল্য দাঁড়িয়েছিল ৮৫.২০ রুপিতে। ভারতীয় মুদ্রাটির মূল্য ৮৪ থেকে ৮৫ রুপিতে নামতে সময় লেগেছে ২ মাসের বেশি। অন্যদিকে ৮৩ থেকে ৮৪ রুপিতে নামতে লাগে ১৪ মাস। মধ্য অক্টোবরে মুদ্রাটির মূল্য কমে ৮৪ রুপির নিচে নামে। এরপর থেকেই ডলারের বিপরীতে রুপির অব্যাহত পতন দেখা যায়। এর অন্যতম কারণ হল ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, ফরেন আউটফ্লো ও ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আতঙ্ক। যদিও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ান ক্রমাগত হস্তক্ষেপ রুপির পতনকে নিয়ন্ত্রণে রেখেছে। ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বরে প্রান্তিক কমে ৫.৪% হয়েছে, যা প্রায় ২ বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮.১%। মূলত উৎপাদন খাতের ধীরগতির কারণেই প্রবৃদ্ধি কমেছে। ভারত এখনও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ, কারণ ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বরে প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৪.৬%।